দেখো এখানে বলেছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো এখানে আমি লিখছি সিপি আর এসপি। সিপি বলতে কস্ট প্রাইস, এসপি বলতে সেলিং প্রাইস। কস্ট প্রাইস বলতে ক্রয় মূল্য, সেলিং প্রাইস বলতে বিক্রয় মূল্য। দেখো এখানে বলছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে। তাহলে এখানে কি প্রাইস কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাই যেহেতু 6% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে নিশ্চিত বিক্রয় মূল্য 100 বিয়োগ 6 অর্থাৎ কত হবে? 94 টাকা। এর বলছে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে এখানে ওয়েট কী হবে? ওয়েট দেওয়ার কথা ছিল কত? 1 কেজি। আর 1 কেজিটাকে গ্রামে পরিণত করলে 1000 গ্রাম। দেওয়ার কথা ছিল কত? 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত? 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম, অর্থাৎ দিচ্ছে হচ্ছে 900 গ্রাম। এবার দেখো এটা যেহেতু ওয়েটটা 1000 গ্রামে, তাহলে এখানেও আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস অর্থাৎ সিপি আর এসপি 1000-এর সাথে আমার বিবেচনা করতে হবে। তাহলে এখানে যদি আমি একটা শূন্য বসাই ক্রয় মূল্যে, তাহলে বিক্রয় মূল্য কি? এখানে একটা শূন্য বসাবো, যেহেতু আমি 1000-এর সাথে তুলনা করব। তাহলে দেখো এখানে বলেছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে এখানে কি দেওয়ার কথা ছিল? 1 কেজি বা 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত? 900 গ্রাম। এবার তাহলে কি এখানে 900, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে কোনো একটা জিনিস 900-তে ক্রয় মূল্য তোমার হচ্ছে 900 হিসাবে, সেখানে বিক্রি করছে 940-এ, তাই লাভ কত? 900 থেকে 940-এ বিক্রি করছে, তাই লাভ হবে কত? 40। তাই 900 থেকে 40 লাভ হচ্ছে। তাহলে একে কত? 40/900। এরপর যে শতকরা লাভ, এখানে যেহেতু শতকরা বলেছে, তাহলে 100-তে কত? তাই 100 দিয়ে গুণ হবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে, তাহলে হচ্ছে কত? 40/9। 40 দিয়ে 4 নং 36, 4/9, অর্থাৎ 4/9% লাভ। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার হিসাবে দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো এখানে সিপি আর এসপি। এখানে দেখো বলেছে এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে, তাহলে প্রাইস এখানে কী হবে? 100। 9% ক্ষতিতে, তাহলে বিক্রি করছে কত? 100 টাকার জিনিস 91 টাকায় বিক্রি করছে, যদি টাকা হিসেবে ধরে নিই, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি কম দেয়। তাহলে প্রতি মিটার অর্থাৎ 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। কিন্তু 100 সেন্টিমিটার কি দিচ্ছে? দিচ্ছে না। এখানে দিচ্ছে কত? 91 সেন্টিমিটার, অর্থাৎ 91 সেন্টিমিটার দিচ্ছে। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে সিপি কত? 91, এসপি কত? 91। তাহলে যেটাই ক্রয় করছে
সেটাই বিক্রি করছে। তাহলে এখানে কি এক্ষেত্রে কোনো লাভ বা ক্ষতি হয় না, এটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী এত % ক্ষতিতে আম বিক্রয় করে কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো এখানে সেই সিপি আর এসপি, এখানে দেখো এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, তাহলে 100 টাকার জিনিস কততে বিক্রি করছে? 80 টাকা, যেহেতু 20% ক্ষতি বলেছে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দিচ্ছে, তাহলে দেওয়ার কথা ছিল কত? 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত? 720 গ্রাম। অ্যাকচুয়ালি দিচ্ছে কত? 720 গ্রাম। এবার এটা যেহেতু হাজারে, তাহলে আমার এটাও হাজারে পরিণত করতে হবে, হাজারের হিসেবে আমার বিচার করতে হবে। তাহলে এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে। তাহলে দেখো 720 থেকে এখানে কত হচ্ছে? সিপি 720, কিন্তু এসপি কত? 800। তাহলে 720-তে লাভ হচ্ছে কত? 800 থেকে 720 বাদ, তাহলে কি 80 লাভ। একে 80/720, আর 100তে কত? যেহেতু শতকরা লাভ বলেছে, তাহলে এই শূন্য 8 দিয়ে 8 নং 72, তাহলে 100/9, 100 দিয়ে 9 11 99, 1/9, তাহলে 11 পূর্ণ 1/9% কী হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে এখানে সেই একইভাবে সিপি এসপি। এর বলছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 100 টাকার জিনিস কত? 80-তে বিক্রি করবে, 80 টাকা, এবং দ্রব্যটি ওজনেও 15% কম দেয়, 15% কম দেয়, অর্থাৎ দেওয়ার কথা ছিল কি কত? 100%, কিন্তু দিচ্ছে কত? 15% কম, অর্থাৎ 100 থেকে 15 বাদ দিলে তাহলে কত? 85% দেওয়ার কথা। তবে ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো 85-তে 85 হচ্ছে তার ক্রয় মূল্য, কিন্তু বিক্রি করছে কত? সে 80-তে, তাই তার ক্ষতি হচ্ছে কত? তাহলে ক্ষতি হচ্ছে 85 থেকে হিসাব করতে হবে, ক্রয় মূল্যের থেকে হিসাব করতে হবে। তাহলে 85-তে তার 5 ক্ষতি হচ্ছে, একে কত? 5/85, তাহলে 100-তে কত? তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 1-কে 5, 5 7 35, তাহলে কত হচ্ছে? 100/17, তাহলে 100/17, তাহলে 100। তাহলে দেখো 5 17 85, 5 15, তাহলে 15/17, 5 পূর্ণ 15/17%। তাহলে এইটা কি? এইটা ক্ষতি, 5 পূর্ণ 15/17% কী হচ্ছে? ক্ষতি, তাহলে এই ক্ষতিটা হবে অ্যান্সার। তারপর বলছে এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 24% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে এখানে সেই একইভাবে সিপি এসপি, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 জিনিস কত বিক্রি করছে? 95-তে 5% ক্ষতিতে, এবং দ্রব্যটি ওজনেও 24% কম দেয়, তাহলে ওজনে কত? 24%, টোটালটা যদি 100% হয় তাহলে সেখানে 24% কম, অর্থাৎ 100 বিয়োগ 24, 100 বিয়োগ 24 সমান কত? 6, 2 আর 3, 76। তাহলে এখানে ক্রয় মূল্য বা সিপি 76 এবং এসপি হচ্ছে 95। তাহলে দেখো এখানে 76-এ
লাভ হচ্ছে কত? 9, 95 থেকে 76 বাদ দিতে হবে, সেটাই তো লাভ। তাহলে এখানে 9, 7 আর 8, 19, তাহলে 76 লাভ হচ্ছে 19, একে লাভ হচ্ছে 19/76। আর 100তে কত? দেখো এখানে যদি আমি 19 দিয়ে কাটাকুটি করি, তাহলে 4 19 76, 4 দিয়ে 25, তাহলে দেখো এখানে 25% কি লাভ হচ্ছে। তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে পরিমাণে 20% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো প্রথমে এখানে সিপি, তারপর এসপি। তাহলে দেখো এখানে বলছে এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে সিপি মানে কি? ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা, যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করছে। এবং দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়, এখানে 20% কম, অর্থাৎ পরিমাণে কত দেওয়ার কথা ছিল? 100% দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 20% কম দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি দিচ্ছে কত? 80। তাহলে দেখো এখানে, তাহলে এখানে সিপি কত? 80, আর এসপি কত? 90। তাহলে 80তে লাভ হয় কত? 10। তাহলে 80তে লাভ হয় 10, একে কত? 10/80, আর 100তে কত? এটা বার করতে হবে। তাহলে 0 0 কাটা যাচ্ছে, তারপরে 4 দিয়ে 4 25 100, আর 4 2 8, তাহলে 25/2। তাহলে দেখো এখানে যদি আমি এটা করি, ভাগ করি, তাহলে 25/2, এখানে 25, 12 2 24, 1 পয়েন্টের জন্য 0, 5 10, তাহলে 12.5%। তাহলে 12.5% কি লাভ হচ্ছে? তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? দেখো এখানে এই অঙ্কটা একটা সূত্রের মাধ্যমে করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এখানে বলেছে যে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে, তাহলে 15% লাভ বলেছে, তাহলে এক্স সমান কি? এখানে +15 ধরবো। আর বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বলেছে, তাহলে এখানে ওয়াই সমান +20 ধরবো। যদি এখানে লাভের জায়গায় ক্ষতি বলতো, তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসাতাম। তাহলে যেহেতু লাভ বলেছে তাই দুটোই প্লাস হবে। তাহলে এখানে প্লাস হিসাবে এখানে এটা করতে হবে, প্লাস হিসাবে এখানে এক্স সমান তোমার হচ্ছে 15 এবং ওয়াই সমান 20, আর এখানে এক্স সমান 15 আর ওয়াই সমান 20/100। তাহলে দেখো এখানে এই 0 0 কাটা যাচ্ছে, আর 2 দিয়ে 5, 5 দিয়ে 3, তাহলে 15 আর 20 যোগ করলে 35, 35 আর 3 38, তবে মোট প্রকৃত লাভ কত? 38%। তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটায় আবার আমি অন্য রকমভাবে করতে পারি। দেখো সেটা কীভাবে করছে।
এবার দেখো এখানে বলছে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে, বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? তাহলে দেখো এখানে লিখছি এ, তারপরে বি, তারপরে সি। তাহলে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে, তাহলে এ যদি 100 টাকায় কেনে আর বিকে যদি 15% লাভে বিক্রি করে, তাহলে দেখো কত হবে, তার মূল্য 115 টাকা হবে, যেহেতু 15% লাভে বিক্রি করছে। এর বলছে বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তাহলে বির যে মূল্য তার থেকে 20% লাভে বিক্রি করছে, তাহলে এক্ষেত্রে কী হবে, 115 গুণ 120/100, যেহেতু 20% লাভ বলেছে তাই 120/100 দিয়ে গুণ করতে হবে। আর বি ওই বাইসাইকেলটি তোমার হচ্ছে বিক্রি করেছে, তাই 115 দিয়ে 15-র 120/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে 6 আর এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণো 10, 3 5 15, তাহলে 3 6 18, হাতে 1, 6 দুগুণো 12 আর 1 13। তাহলে দেখো তবে মোট প্রকৃত লাভ কত? তাহলে প্রথমে এ কত কিনেছিল 100 টাকায়, সেখান থেকে কত 138 টাকায় এসে পৌঁছেছে, তাহলে 100 থেকে 138-এ যাচ্ছে, তাহলে 100-তে লাভ হয় 38, 1-এ 38/100, আর 100 অর্থাৎ পার্সেন্টেজে গেলে 100-তে কত, তাহলে অ্যাকচুয়ালি কত হবে, সেই 38%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এ একটি দ্রব্য বিকে এত % লাভে, বি ওই দ্রব্যটি সিকে এত % লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? তাহলে এখানে এই সূত্রের মাধ্যমে করছি, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। তাহলে দেখো এখানে এত % লাভ, তাহলে এক্স সমান, তাহলে এত % লাভ বলেছে, তাহলে লাভ বলতে এখানে প্লাস চিহ্ন, এবং 7 দুগুণো 14 আর 1-এ 15, তাহলে 15/2, আর ওয়াই সমান কত হবে, 17 দুগুণো 34 আর 1-এ 35, তাহলে 35/2। এখানেও লাভ বলেছে, তাহলে এখানে প্লাস হবে, তাহলে এক্সের জায়গায় 15/2 আর ওয়াইয়ের জায়গায় 35/2 বসাবো, তাহলে এক্সের জায়গায় 15/2, ওয়াইয়ের জায়গায় 35/2 যোগ, এখানেও সেই মানটা বসাবো, 15 একেবারে তলায় বসিয়ে দিচ্ছি 2টা, গুণ ওয়াইয়ের জায়গায় 35 গুণ 2, আর তলায় 100 রয়েছে, তাই 100। এখানে দেখো যদি কাটাকুটি করি, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণো 10, 5 কুড়ি 100, 5 দুগুণো 10 মানে 5 কুড়ি 100 হবে, আবার 5 দিয়ে 5 7 35, 4 5 20। তাহলে দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 15/2, 35/2 যোগ 21, 3 7 21, 2 দুগুণো 4, 4 4 16। তাহলে দেখো এখানে কত 16 লসাগু হচ্ছে, 2 দিয়ে 8, 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 8টা 40-এর 0 হাতে 4, 8 8-কে 8 8 4 12 যোগ 2 দিয়ে 8, 8 দিয়ে তাহলে 35-এর গুণ করতে হবে, তাহলে এখানে 5 8টা 40-এর 0 হাতে 4, 3 8টা 24 আর 4 28, আর এখানে 21। তাহলে এগুলো যোগ করতে হবে এবার, তাহলে 1 0 0, তাহলে 1 হবে, 2 8 10 12, 2 বসবে হাতে 1, 2 আর 1-এ 3 আর 1-এ 4/16, তাহলে 421 ভাগ গেলেন 16 দুগুণো 32 0 1 1, 6 দিয়ে 6 4 36-এর 6, 6 1-কে 6 আর 3 9,
তাহলে 5, তাহলে 5/16, তাহলে 26 পূর্ণ 5/16 কত? পার্সেন্ট। তাহলে তবে মোট প্রকৃত লাভ কত? 26 পূর্ণ 5/16%। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এ একটি দ্রব্য বিকে 15% লাভে বিক্রয় করে, বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? তাহলে এখানে সেই সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এ একটি দ্রব্য বিকে 15% লাভে বলেছে, তাহলে এক্সের মান কত হবে? এক্স সমান প্লাস 15, আর বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে, তাহলে ওয়াইয়ের মান কত হবে? এখানে 5% কী বলেছে? ক্ষতি, তাহলে ক্ষতি, তাহলে আমার বিয়োগ 5। আমার যেহেতু লাভ 15% বলেছিল তাই আমি +15 নিয়েছি, প্লাস চিহ্ন, লাভ বলেছে তাই। আর এখানে যেহেতু ক্ষতি বলেছে তাই আমি বিয়োগ 5 নেব। তাহলে দেখো এক্সের মান +15 আর ওয়াইয়ের মান 5। এবার দেখো এখানে এক্স আর ওয়াইয়ের মান প্লাস মাইনাসে গুণ করে এখানটায় মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস বসবে, তাহলে এখানে 15 গুণ 5/100। এবার দেখো 5 দিয়ে 5 দুগুণ 10 20, 5 দিয়ে 3 5 15, আর এখানে 4 5 20। তাহলে 15তে 5 বিয়োগ করলে কত? 15তে 5 বিয়োগ করলে 10 বিয়োগ 3/4, তাই 4 লসক হবে, 4 10 40 বিয়োগ 3 সমান 37/4, তাহলে 37, তাহলে 4 9 36, 1 পয়েন্টের জন্য এখানে একটা শূন্য হবে, 4 2 8, 2 0, 4 5 20। তাহলে দেখো 9.25, এখানে এইটা পজিটিভ বেরিয়েছে, 37/4 পজিটিভ বেরিয়েছে, সেখান থেকে 9.25 পাচ্ছে, এটাও তাহলে পজিটিভ। তাহলে পজিটিভ মানে কি? এখানে প্লাস চিহ্ন আছে, কিছু নেই মানে কি প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে এখানে যে কিছু নেই মানে কি প্লাস চিহ্ন হবে, তাহলে অ্যাকচুয়ালি কি এটা কি লাভ হয়েছে, তাই 9.25% তাহলে লাভ, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রয় করে, বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? তাহলে দেখো এখানে সেই সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে বলছে 10% লাভে, তাহলে এক্সের মান কত? +10, আর এখানে বলছে বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 20% যেহেতু ক্ষতি বলেছে তাহলে এখানে বিয়োগ 20 হবে। তাহলে দেখো এখানে +10 আর এখানে বিয়োগ 20। এবার দেখো এখানে এটা একেবারে করছি, এখানে এক্সের মান +10 আর ওয়াইয়ের মান -20 যদি বসায় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে এখানে মাইনাস চিহ্ন বসবে, তাহলে এবার 10 আর 20 বসাবো, 10 20/100, এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে দেখো এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, +10 আর -20 যোগ বিয়োগ করলে কত? এখানে -10 আর এখানে -2, তাহলে -12%। তাহলে এখানে যেহেতু -12 হয়েছে তার মানে বুঝতে হবে যে এটা 12% কি ক্ষতি, যেহেতু -12 হয়েছে তাহলে 12% ক্ষতি, এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে ধরি ক্রয় মূল্য সমান এক্স,
এখন এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে, তাহলে এই 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্যই তো 5% থেকে 8% লাভ হচ্ছে। তাহলে এখানে দেখো আমি যেহেতু ক্রয় মূল্য এক্স ধরেছি, তাহলে এক্স গুণ 8 বিয়োগ 5%, এইটা সমান কত হবে? 24। কারণ দেখো এখানে 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্যেই আমার 5% থেকে 8% লাভ হচ্ছে। তাহলে লাভের ডিফারেন্স কত? 8 বিয়োগ 5%। তাই আমি এক্সের, আর সেটা কিসের ওপরে বের করতে হবে? ক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি সর্বদা কি ক্রয় মূল্যের উপরে বার করতে হয়। তাহলে এইটার মান কত হবে? 24। তাই এটা সমান করেছে। তাহলে এক্স গুণ 8-তে 5 বিয়োগ করলে 3, আর পার্সেন্টের জন্য তলায় 124, আর 3 দিয়ে 3 8টা 24। তাহলে এক্স সমান কত? 800। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? 800 টাকা। তারপর এক ব্যক্তি এত % লাভে একটি টেবিল বিক্রয় করে, আরও এত টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রয় করলে এত % লাভ হতো, তবে টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে টেবিলটির ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য সমান এক্স। এখন টেবিলটির ক্রয় মূল্য এক্স, তাহলে এত টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য এত থেকে লাভ এত হচ্ছে। তাহলে এখানে কি হবে সমাধানটা? এক্স গুণ 19 থেকে এত বিয়োগ করতে হবে। তাহলে 19 বিয়োগ 6 দুগুণ 12 আর 1 13 এত %। এটা সমান কত? এত টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য তো এটা হচ্ছে। এটা সমান 12.50। তাহলে এক্স গুণ 19 দুগুণ 38 বিয়োগ 13 এত % সমান 12.50। তাহলে এক্স গুণ, তাহলে 38 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 5 2, আর এখানে তলায় 2 এত %। এটা সমান কত? 12.50। এবার এক্স গুণ 25 এই বাই 2, আর এখানে %-এর জন্যে তলায় হবে 100, আর এটা সমান কত হবে? 12.50। তাহলে দেখো এখানে আমি এখানে করছি পরের লাইন, এক্স সমান, তাহলে দেখো 12.50 আর এটা গুণ হবে 2 গুণ 100, তাহলে 12.50 2 গুণ 100, আর 25টা কি তলায় যাবে 25। তাহলে যদি কাটাকুটি করি এখানে কত হবে? 5 0 50, তাহলে 5 দুগুণ 10, তারপরে কি 2 আর 1 3টে 0 হবে। তাহলে কি ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 10,000। তারপর এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে, আরও 17 টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে সেই ক্রয় মূল্য সমান এক্স, এটা আমি কি ধরলাম, ধরি ক্রয় মূল্য সমান এক্স। এবার আমার 17 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্যই তো 5% থেকে 15% লাভ হচ্ছে। তাহলে কি এক্স গুণ 15 বিয়োগ 5 এত %, আর এইটা সমান কত হবে? 17। তাহলে এক্স গুণ 10 আর %-এর জন্য তলায় 100, এটা সমান 17। তাহলে এই 0 কাটা যাচ্ছে, তাহলে এক্স সমান কত? 170। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি একটি পাম্প সেট
8% ক্ষতিতে বিক্রয় করে, পাম্পসেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো, পাম্পসেটটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি ধরি ক্রয় মূল্য সমান এক্স। এখন প্রথমত কি তার 8% ক্ষতিতে তার বিক্রি করেছিল, কিন্তু তারপর 120 টাকা বেশি মূল্যে বিক্রি করার জন্য তার কি 7% লাভ হলো। তাহলে কি এখানে কি হবে এক্স গুণ, এখানে দেখো প্রথমত পরবর্তীতে তার কত 7% লাভ হচ্ছে, তাই +7, আর প্রথমে তার কি 8% সে ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে 7 বিয়োগ, যেহেতু সে ক্ষতিতে বিক্রি করছে তাই বিয়োগ 8 হবে। এইটা ভালো করে বুঝতে হবে যে এখানে আমি কি করলাম, যে প্রথমত এক ব্যক্তি একটি পাম্পসেট 8% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ক্ষতিতে বিক্রি করার জন্য কি ক্ষতির জন্য কি আমি এখানে কি ধরব বিয়োগ 8, ক্ষতির জন্য এখানে বিয়োগ চিহ্ন, আর লাভের জন্য কি এখানে যোগ 7। তা আমি এই কারণে আমি এইটা এমনভাবে করেছি, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে এক ব্যক্তি একটি পাম্পসেট প্রথমে 8% ক্ষতিতে বিক্রি করে এবং পাম্পসেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 7% লাভ হতো, তার কত 7% লাভ হতো, তাহলে যা 7% লাভ হতো তাই প্রথমে 7 দিয়েছি, তারপরে বিয়োগ তার 8% ক্ষতিতে সে যেহেতু বিক্রি করেছে প্রথমে তাই বিয়োগ, তাই ব্র্যাকেট দিয়ে বিয়োগ 8, ঠিক আছে, এত পার্সেন্ট, তাহলে এইটা সমান কত 120। তাহলে এক্স গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 7 যোগ 8% সমান 120, এক্স গুণ 7 আর 8 15, আর পার্সেন্টের জন্যে তলায় 100 সমান 120, এক্স সমান 120 গুণ 100/15, 5 দিয়ে 5 দুগুণ 10 20, আর 3 এ 5 15, 3 দিয়ে 3 এ 4 12 40, তাহলে 4 দুগুণ 8, 800। তাহলে পাম্প সেটটির ক্রয় মূল্য কত 800 টাকা। তারপর এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে, গাড়িটি এত টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার এত % লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি সেই ধরি ক্রয় মূল্য সমান কত এক্স। এখন প্রথমত সে 10% ক্ষতিতে বিক্রয় করছে, তারপরে তার এত % লাভ হচ্ছে এত টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য, তাহলে কি ক্ষতি যেহেতু, তাহলে ক্ষতির ক্ষেত্রে কি বলেছি আমি, ক্ষতির ক্ষেত্রে এখানে কি বিয়োগ 10, আর লাভের ক্ষেত্রে কি এখানে লাভ যেহেতু তাই এখানে যোগ, এখানে 12 পূর্ণ 1/2, অর্থাৎ 12 দুগুণ 24, 25/2। তাহলে দেখো এখানে তাহলে কি হবে এক্স গুণ, তাহলে এত % ক্ষতি থেকে এত % লাভ হচ্ছে, তাহলে 12 পূর্ণ 1/2, তাহলে এখানে 25/2 বিয়োগ, তাহলে এত % ক্ষতি থেকে হচ্ছে, তাহলে বিয়োগ ক্ষতির জন্য তাই এখানে বিয়োগ 10 হবে, এত %। আর কত টাকা মূল্যের জন্য বেশি মূল্যের জন্য 1494 টাকা, তাহলে 1494। তাহলে দেখো এক্স গুণ এখানে 25/2, আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, তাহলে 25/2 প্লাস 10 এত % সমান 1494। তাহলে এক্স গুণ এখানে কি 2 দশক হবে, তাহলে এখানে কত 25, আর এখানে কি 10 দুগুণ 20, আর এখানে পার্সেন্টের জন্য কি হবে তলায় 100, এইটা সমান কত 1494। তাহলে এক্স সমান, তাহলে এটা গুণ হয়ে যাবে 1494 গুণ 2 গুণ 100, আর তলায় কত হবে 25 আর 20 যোগ হবে, 25 আর 20 যোগ করলে কত
45। এবার দেখো যদি আমি কাটাকুটি করি 5 দিয়ে, 5 কুড়ি 100, 5 9 45। এবার যদি আমি কাটাকুটি করি 3 দিয়ে, 3 3 9, আর এখানে যদি কাটাকুটি করি দেখো 3 দিয়ে 3 4 12 29, 3 9 27, 24, 3 8 24। আবার যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে দেখো 3 1 3, 3 6 18, আর 3 6 18। তাহলে এখানে 166, আর এখানে 4 দিয়ে গুণ করতে হবে। 166 আর 2 2 40, অ্যাকচুয়ালি 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ 40। তাহলে 4 ছক 24, 4 হাতে 6, 4 ছক 24, 4 ছক 24, 4 হাতে 2, 4 ছক 24 আর 2 26, হাতে 2, 4 1 4 আর 2 6। তাহলে 66, আর এই শূন্যর জন্য এখানে একটা শূন্য বসবে, তাহলে 66 40। তাহলে এটা হবে অ্যান্সার। শূন্য। দেখো এখানে বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে, আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমার কিন্তু এখানে বিক্রয় মূল্য ধরলে হবে না, ধরতে হবে কিন্তু আমার সেই ক্রয় মূল্য। কারণ কি, লাভ বা ক্ষতি সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়, তাই আমার এখানে ক্রয় মূল্য ধরতে হবে। তাহলে এখানে ধরি ক্রয় মূল্য সমান এক্স। এবার লাভ বা ক্ষতি কি সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এক্স গুণ এখানে 15% লাভে বিক্রয় করে, আর 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। তাহলে কি এখানে 120 টাকার জন্য কি 15 থেকে লাভ কি 20 হচ্ছে, তাহলে এখানে 20 বিয়োগ 15%, তাই কত টাকার জন্য 120 টাকার জন্য। তাহলে এক্স গুণ 5, আর পার্সেন্টের জন্য কি তলায় 100 সমান 120। 5 দিয়ে যদি কাটাকুটি করি 20, এক্স সমান কত 12 2 24, 2400 টাকা। তাহলে 2400 টাকাটা আমি কী পেলাম, 2400 টাকাকে আমি কী পেলাম, এটা কিন্তু আমি পেলাম কি ক্রয় মূল্য পেলাম, যেহেতু আমার ক্রয় মূল্য সমান এক্স ধরেছে, তাই এটাকে আমি ক্রয় মূল্য পেলাম। এবার যে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, এখানে দেখো এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে, তাই দ্রব্যটা কি অ্যাকচুয়ালি কি 15% লাভে বিক্রয় করছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়, তাই ক্রয় মূল্য কত এখানে 2400, আর 15% লাভে বিক্রি করছে, অর্থাৎ তাহলে কত হবে 115/100, যেহেতু সে 15% লাভে বিক্রি করছে। তাহলে এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে 115 গুণ 24, তাহলে 115 আর 24 গুণ করতে হবে, তাহলে 4 5 20, হাতে 2, 4 1 4 আর 2 6, 4 1 4, 5 2 10, হাতে 1, 2 1 2, আর 1 3, 2 1 2, 0 6 4 আর 3 7 2, তাহলে 27 60। তাহলে এখানে কত হবে 27 60। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে 27 60 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এক হকার 30% লাভে লেবু বিক্রয় করে, আরও 25 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে 50% লাভ হতো। লেবুটির ক্রয় ও বিক্রয় মূল্য কত? তাহলে এখানে ধরি ক্রয় মূল্য সমান কি এক্স, তাহলে এখানে 20 পয়সা বেশি মূল্যের জন্য কি 30% থেকে 50% লাভ হচ্ছে, তাহলে এখানে এক্স গুণ 50
বিয়োগ 30% কত 20 পয়সার জন্য, তাই সমান 20। তাহলে এক্স গুণ 50 থেকে 30 বিয়োগ করলে 20, আর পার্সেন্টের জন্য কি তলায় 100। 20 দিয়ে যদি কাটাকুটি করি 5, এটা সমান কত 20। তাহলে দেখো এক্স সমান 5 আর 20 গুণ করলে 100। তাহলে ক্রয় মূল্য কত পেলাম আমি 100। এবার বলছে এক হকার 30% লাভে বিক্রয় করে, তাই 30% লাভে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের উপরে 30%, তাহলে 100 গুণ 30% লাভ, তাহলে 130 বা 100 হবে। এটা যদি কাটাকুটি করলে কত হবে? 130 টাকা। তাই ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত? 130 টাকা। তাহলে এখানে কী চেয়েছে? লেবুটির ক্রয় ও বিক্রয় মূল্য কত? তাহলে 100 আর 130। দেখো এখানে টাকা বলিনি, এখানে পয়সা, তাহলে এখানে পয়সা হবে। ঠিক আছে, তাহলে এখানে 100 পয়সা আর 130 পয়সা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য আমার এখানে কত পেলাম? 100 পয়সা, আর বিক্রয় মূল্য কত পেলাম? 130 পয়সা। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য বলেছে, কিন্তু আমি ধরবো কি ক্রয় মূল্য। ধরি ক্রয় মূল্য সমান কি এক্স। এই 10% প্রথমত ক্ষতিতে বিক্রয় করে, আর 5 টাকা বেশি মূল্যে বিক্রি করার জন্য তার 15% লাভ হচ্ছে। তাহলে এক্স গুণ, তাহলে কি 15 বিয়োগ, আর 10% ক্ষতি, তার জন্য কি বিয়োগ 10 হবে, এত %। এটা কি 5 টাকার জন্য এমনটা হচ্ছে, তাহলে এখানে 5 হবে, এটা সমান। তাহলে এক্স গুণ 15 আর মাইনাসে মাইনাসে প্লাস 10 এত %, এইটা সমান 5। তাহলে এক্স গুণ 15 আর 10 25, আর পার্সেন্টের জন্যে তলায় 100, এটা সমান 5। 25 আর 100 কাটাকুটি করলে 4, তাহলে এক্স সমান কত? 4 5 20। তাহলে বইটির এক্সটা কী পেলাম? আমি ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে ক্রয় মূল্য পেলাম হচ্ছে 20 টাকা। কিন্তু এখানে কী চেয়েছে? বইটির বিক্রয় মূল্য। আর এখানে কি এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। তাহলে দেখো 10% ক্ষতিতে বলেছে, তাহলে 20-র ওপরে 10% ক্ষতিতে বিক্রয় করে বলেছে। তাহলে কি 10% ক্ষতির জন্য তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90/100। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে 9 দুগুণ কত? 18। তাহলে এখানে বইটির বিক্রয় মূল্য কত হবে? 18 টাকা। তারপর এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রয় করে। প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? তাহলে সেই এখানে একই ধরি ক্রয় মূল্য সমান কত? এক্স। এবার 15% সে ক্ষতিতে প্রথমে বিক্রয় করছে, আর 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য তার লাভ হচ্ছে কত? 20%। তাহলে এক্স এখানে গুণ 20 বিয়োগ, আর 15% ক্ষতি, তাহলে বিয়োগ 15। ক্ষতির জন্য কি এখানে বিয়োগ 15 নিলাম, তাহলে এত %। আর 7 টাকার জন্য এমনটা হচ্ছে, তাহলে এখানে 7। তাহলে এক্স গুণ, দেখো 20 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 20 যোগ 15 এত % সমান 7। তাহলে এক্স গুণ 20 আর 15 যোগ করলে 35, আর পার্সেন্টের জন্য কি তলায় 100, এটা সমান কি 7। এবার এক্স সমান 7 আর 100 গুণ হবে, 7
গুণ 100 আর 35টা কি তলায় যাবে। এখানে 5 7 35 আর 5 দিয়ে 10 20, তাহলে x সমান কি 20। দেখো এখানে তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তো পেয়ে গেলাম আমি 20। এবার আমি বিক্রয় মূল্য কত হবে সেটা দেখতে হবে। এখানে দেখো 15% ক্ষতিতে বিক্রয় করলে বলেছে, তাহলে এখানে ক্রয় মূল্য কত পেলাম আমি 20, 20-র ওপরে 15% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কি 85/100 হবে। তাহলে এখানে এটা কাটাকুটি করলে 5 দিয়ে যদি কাটাকুটি করি 5 1 5, 5 7 35, তাহলে বিক্রয় মূল্য কত হবে 17 টাকা। তাহলে 20 আর 17 টাকা, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রয় করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত। এখানে বিক্রয় মূল্য চেয়েছে, কিন্তু আমি ধরবো কি ক্রয় মূল্য, তাহলে ধরি ক্রয় মূল্য সমান এক্স। এবার দেখো এখানে প্রথমত তো 10% লাভে বিক্রয় করে, কিন্তু প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে, আগেরগুলো ছিল কি বেশি মূল্যে, কিন্তু এখানে 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। তাহলে কি এখানে এক্স গুণ, দেখো 20% ক্ষতিটা কি, ক্ষতিটা সবসময় আমি বিয়োগ ধরেছি, তাহলে এখানে বিয়োগ 20, আর লাভটা কি আমি যোগ ধরেছি, বিয়োগ যোগ 10 এত %, আর 3 টাকা বলেছে কম মূল্যে, তাই 3 টাকা কম, যেহেতু কম মূল্যে, আগেগুলো ছিল কি বেশি মূল্যে, তাই প্লাস ধরেছিলাম, তাহলে এখানে কম মূল্যে বলেছে তাই বিয়োগ 3 হবে। তাহলে এক্স গুণ এখানে বিয়োগ 20 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -10 এত % সমান বিয়োগ 3, তাহলে এক্স গুণ এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে বিয়োগ 30 আর পার্সেন্টের জন্য কি তলায় 100, এটা সমান কি বিয়োগ 3। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি বিয়োগ 30 আর এক্স গুণ করলে 30x/100 সমান বিয়োগ 3, এই বিয়োগ কাটা যাচ্ছে। তাহলে দেখো এক্স সমান কত হচ্ছে, 3 আর 100 গুণ হবে, 3 গুণ 100, আর এই 30টা কি তলায় চলে আসবে, এই শূন্য কাটা যাচ্ছে, এই 3 কাটা যাচ্ছে, এক্স সমান কত পাচ্ছি 10। তাহলে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত, বলছে 10% লাভে চাল বিক্রি হলে, তাই ক্রয় মূল্য আমি কত পেলাম 10, আর 10% লাভে চাল বিক্রি হচ্ছে, তাহলে 10% লাভ মানে কত 110/100, তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, কত হচ্ছে 11। তাহলে ক্রয় মূল্য এখানে বলেছে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কত বললাম 11 টাকা, তাহলে এখানে 11টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত। তাহলে এখানে ধরি ক্রয় মূল্য সমান এক্স। এখন দেখো 8 টাকা কম মূল্যে বিক্রি করার জন্য এখানে 18% লাভ থেকে 22% ক্ষতি হচ্ছে, তাহলে এখানে এক্স গুণ 22% ক্ষতি, তাহলে ক্ষতির জন্য কি আমি বিয়োগ নিচ্ছি, তাহলে বিয়োগ 22 বিয়োগ, আর লাভের জন্য কি যোগ নিচ্ছি, তাহলে যোগ 18 এত %, তাহলে 8 টাকার জন্য এমনটা হচ্ছে, 8 টাকা কম মূল্যের জন্য এমনটা হচ্ছে, তাহলে কম, তাই এখানে বিয়োগ 8 হবে। দেখো ক্ষতিটা যেহেতু আমি বিয়োগ নিয়েছি, তাই এখানে কমটাও এখানে বিয়োগ হবে, আর লাভটা যেহেতু আমি পজিটিভ নিয়েছি, তাই এখানে +18 এসছে। তাহলে এক্স গুণ বিয়োগ 22 প্লাস মাইনাসে কি -18% সমান বিয়োগ 8। এবার দেখো এখানে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এখানে 18 আর 22 যোগ হবে, যেহেতু একই চিহ্ন আছে,
18 আর 22 যোগ হবে, 18 আর 22 যোগ করলে কত 40, তাহলে বিয়োগ 40 আর এক্স গুণ হবে, আর এই পার্সেন্টের জন্য তলায় 100 হবে, তাহলে এইটার সমান কি বিয়োগ 8, তাহলে এই বিয়োগ কাটা যাচ্ছে। এবার দেখো এক্স সমান 8 আর 100 গুণ হবে, 8 গুণ 100 আর নিচে 40 আসবে, তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, 4 দুগুণ 8, তাহলে 10 দুগুণ কি 20। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? 20 টাকা। দেখো এই অঙ্কটায় আবার আমি অন্যভাবে করছি, দেখো কীভাবে করা যায়। দেখো এখানে সেই একইভাবে লিখব। এখানে বলেছে এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? তাহলে এখানে সে একইভাবে ধরি ক্রয় মূল্য সমান এক্স। এবার দেখো আগের ক্ষেত্রে আমি লাভটা কি ধরেছিলাম পজিটিভ, এক্ষেত্রে কি লাভটা কি আমি ধরবো কি নেগেটিভ ধরবো, অর্থাৎ লাভটা মাইনাস বি ধরবো, আর ক্ষতিটা কি ধরবো, ক্ষতিটা পজিটিভ ধরবো, ক্ষতিটা পজিটিভ ধরবো। দেখো আগের ক্ষেত্রে কিন্তু লাভটা কিন্তু আমি পজিটিভ ধরেছিলাম, কিন্তু এক্ষেত্রে কি লাভটা নেগেটিভ ধরেছি, আর ক্ষতিটা কি আগের ক্ষেত্রে নেগেটিভ ধরেছিলাম কিন্তু এক্ষেত্রে ক্ষতিটা পজিটিভ ধরেছি। এইভাবে দেখো যাক করা, এইভাবে দেখি করি। তাহলে দেখো এখানে এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? তাহলে 8 টাকা কম মূল্যের জন্য কি হচ্ছে 18% লাভ থেকে 22% ক্ষতি হচ্ছে, তাহলে এক্স গুণ এখানে দেখো 22% ক্ষতিটা কি ধরেছি পজিটিভ ধরেছি, তাহলে এখানে যোগ 22 হবে, এবার বিয়োগ, আর লাভটা কি ধরেছি আমি এখানে লাভটা নেগেটিভ ধরেছি অর্থাৎ বিয়োগ ধরেছি, তাহলে এখানে কি লাভটা হবে বিয়োগ 18, তাহলে এত পার্সেন্ট, এইটা সমান কি 8 টাকা কম মূল্যে, যেহেতু আমার 8 টাকা কম আর ক্ষতিটাকে আমি পজিটিভ ধরেছি, তাহলে এখানে যোগ 8 হবে। তাহলে দেখো এখানে এক্স গুণ 22 যোগ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হচ্ছে, তাই যোগ হচ্ছে 18% সমান এখানে 8, এখানে যোগ 8 আছে, এখানে শুধু 8 লিখছি, এখানে প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। তাহলে দেখো এক্স গুণ 18 আর 22 যোগ করলে কত 40, আর এই পার্সেন্টের জন্য কি তলায় 100, এটা সমান কি 8, তাহলে এক্স সমান কত হচ্ছে 8 আর 100 গুণ হবে, 8 গুণ 100 আর বাই 40, তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, 4 দিয়ে 4 দুগুণ 8, তাহলে কত হচ্ছে সেই 20 টাকা। তাহলে এইভাবে করলেও আমার হবে, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে, প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করেও 20% লাভ হয়, তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে এবং প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়, তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য চেয়েছে কিন্তু আমি কি ধরবো ক্রয় মূল্য, তাহলে কি ধরি ক্রয় মূল্য সমান কত এক্স, তাহলে এখানে 10 পয়সা কম মূল্যে বিক্রয় করার জন্য কি 35% লাভ থেকে কি 20% লাভ হচ্ছে, তাহলে দেখো এখানে এক্স গুণ লাভটা কি এখানে পজিটিভ ধরেছে,
তাহলে 20 বিয়োগ আর 35% লাভ, তাহলে যোগ 35 এত পার্সেন্ট। এটা সমান কি 10 পয়সা কম মূল্যে বিক্রি করার জন্য এটা হচ্ছে, তাহলে যে 10 পয়সা কম, তাহলে এখানে কি হবে বিয়োগ 10। তাহলে দেখো এক্স গুণ এখানে 20 প্লাস মাইনাসে কি -35% সমান বিয়োগ 10। এখানে 35 আর 20 যোগ বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ 15, আর এক্স গুণ হয়ে এক্স আর পার্সেন্টের জন্য তলায় 100, এখানে বিয়োগ 10। এই বিয়োগ কাটা যাচ্ছে। তাহলে দেখো এক্স সমান 10 গুণ 100/15, 5 2 10, 3 5 15। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কত 200/3, তাহলে 200, তাহলে 3 6 18, 2 20, 3 6 18। দেখো এইটা আমার ক্রয় মূল্য বার হয়েছে, 200/3 আমার ক্রয় মূল্য বার হয়েছে। এটা করার দরকার নেই, ঠিক আছে, এটা না করলে চলবে, আমার বিক্রয় মূল্য বার করতে হবে। তাই 200/3টা কি আমার ক্রয় মূল্য বার হয়েছে। তাহলে এখানে কি এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে, তাহলে 35% লাভে যদি বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত পেলাম আমি 200/3। তাহলে এসপি কত হবে, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে 200/3, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে কি 35% লাভ, অর্থাৎ 135/100। তাহলে এই দুটো শূন্য কাটা যাচ্ছে, 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 3 4 12 আর 3 5 15, তাহলে 45 2 কি 90। তাহলে এখানে বিক্রয় মূল্য কত 90 পয়সা, এটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে, প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করেও 5% লাভ হয়, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত। তাহলে দেখো এখানে ধরি ক্রয় মূল্য সমান এক্স। এবার বলছে 60 পয়সা কম মূল্যে বিক্রয় করার জন্য 25% লাভ থেকে কি 5% লাভ হচ্ছে, তাহলে এক্স গুণ 25% লাভ, তাই প্লাস 25 না 5% লাভ হচ্ছে, তাহলে এখানে প্লাস 5 বিয়োগ এখানে কি 25% লাভ, তাই কি যোগ 25%। এটা কি 60 পয়সা কম মূল্যের জন্য, তাই 60 পয়সা কম মূল্য মানে কি এখানে বিয়োগ 60 হবে। 60 পয়সা কম মূল্যের জন্য তো এটা হচ্ছে যে 25% লাভ থেকে 5% লাভ হচ্ছে। সুতরাং এক্স গুণ 5 প্লাস মাইনাসে কি -25 এত পার্সেন্ট সমান কি বিয়োগ 60। এখন দেখো এখানে যদি আমি যোগ বিয়োগ করি, এখানে কিছু নেই মানে কি যোগ আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে +5 আর -25, এখান থেকে হচ্ছে মাইনাস, যোগ বিয়োগ করলে কত হচ্ছে 20, আর এক্স গুণ আছে, তাই এক্স আর পার্সেন্টের জন্য কি তলায় 100, এটা সমান কি বিয়োগ 60। এই বিয়োগ কাটা যাচ্ছে। তাহলে দেখো এক্স সমান 60 আর 100 গুণ হবে, 60 গুণ 100, আর এখানে বাই 20, এই শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে এখানে কি 3, তাহলে কত হচ্ছে 3 আর 100 গুণ করলে 300। তাহলে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, এখানে 300 কি পয়সা বার হয়েছে, কিন্তু এখানে কি টাকায় বার হয়েছে, তাই 300 পয়সা সমান কত 3 টাকা, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত। তাহলে দেখো 6টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 6 গুণ সিপি, এটা সমান কি 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য
5 গুণ এসপি। সিপি মানে কি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এসপি মানে কি সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে সিপি বাই এসপি এটা সমান কত হচ্ছে 5/6, অর্থাৎ এক্ষেত্রে কি সিপি কত পাচ্ছি আমি 5 আর এসপি কত পাচ্ছি 6, অর্থাৎ সিপি বলতে কি ক্রয় মূল্য পাচ্ছি আমি কত 5 আর বিক্রয় মূল্য কত পাচ্ছি 6। তাই শতকরা লাভের হার কত? দেখো এখানে শতকরা লাভের হার চেয়েছে, তাই লাভের হার সর্বদা কি ক্রয় মূল্যের উপর বের করতে হয়। তাহলে 5-এ ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য কত 6, তাহলে 5-এ লাভ হচ্ছে কত এখানে কি 1, তাহলে 5-এ লাভ হচ্ছে 1, তাহলে 1-এ লাভ হচ্ছে 1/5, তাহলে 100-তে কত লাভ হবে 5 দিয়ে কাটাকুটি করলে কত 20, তাহলে কত লাভ হচ্ছে 20%, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18 দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? তাহলে দেখো 24টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 24 সিপি আর 18 দ্রব্যের বিক্রয় মূল্যের সমান 24 গুণ সিপি আর 18 দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে 18 গুণ এসপি। তাহলে সিপি বাই এসপি সমান কত 18/24, 6 দিয়ে কাটাকুটি করলে এখানে কত হচ্ছে 3×6 18 আর 4×6 24, তাহলে কত পাচ্ছি 3/4, অর্থাৎ সিপি সমান কত, সিপি সমান পাচ্ছি আমি কত 3 আর এসপি সমান পাচ্ছি কত 4, অর্থাৎ এখানে শতকরা লাভের হার চেয়েছে, অর্থাৎ সিপি অর্থাৎ ক্রয় মূল্য 3 আর বিক্রয় মূল্য 4, তাহলে শতকরা লাভের হার লাভ সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 3-এ লাভ পাচ্ছি কত 1, তাহলে 3-এ 1 লাভ, 1-এ 1/3 আর 100-তে কত, তাহলে এখানে 100/3 হবে আর এখানে 100, তাহলে 3×3 9, 10, 3×3 9, 1, তাহলে 1/3, তাই 33 গুণ 1/3%, এইটা হবে লাভ, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তখন শতকরা লাভের হার কত? তাহলে এখানে ক্রয় মূল্য আর লাভ, এখানে কি বলেছে 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে এখানে ক্রয় মূল্য কত 66 আর 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাই লাভ কত 22, তাহলে 66টা কি ক্রয় মূল্য আর লাভ হচ্ছে 22, তাহলে 66তে লাভ হয় কত 22, 1-এ লাভ হয় কত 22/66, এখানে বলছে শতকরা লাভের হার কত, তাহলে কি 100-তে কত, তাহলে 22 দিয়ে 66 কাটাকুটি করলে 3, তাহলে 100/3 হচ্ছে, তাহলে 100/3 100, 3 33 99 1 1/3, তাহলে 33 গুণ 1/3%, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে দেখো 21টি লজেন্সের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে 1/21 টাকা, এটা কি অ্যাকচুয়ালি কী পালাম ক্রয় মূল্য পালাম। এবার বলছে এখানে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে, বিক্রয় করলে 5% লাভ হবে, তাহলে এটা কী পালাম ক্রয় মূল্য, তাহলে এবার এর বিক্রয় মূল্য কী হবে, বিক্রয় মূল্য সমান এই 1/21, আর এখানে বলেছে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে, তাহলে 5% যদি আমার লাভ হয় তাহলে এখানে কী হবে 105/100 দিয়ে গুণ করতে হবে, কারণ 5% লাভ হবে বলেছে, তাই 105 দিয়ে গুণ 105/100 দিয়ে গুণ করছে, তাহলে এখানে যদি কাটাকুটি করি
ওপরে 21, তলায় 20, আর এখানে 21 আর 21 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/20, 1/20। তাহলে কি এখন 1/20 টাকায় 1/20 টাকায় বিক্রয় হয়, 1/20 টাকায় বিক্রয় হয়। এখানে কত লজেন্স? একটি লজেন্স। এক টাকায় বিক্রয় হয় 1/1 লজেন্স, অর্থাৎ কি 1/1 20টা উপরে চলে যাবে, তাহলে কি 20 লজেন্স তোমার হচ্ছে বিক্রয় হয়। তাহলে এখানে অ্যান্সার কত আসবে, যে একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে, এখানে কি এখানে 1 টাকায় পেয়েছি, 1 টাকায় কত পেয়েছি 20 লজেন্স পাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 20। তারপর এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করে, একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে দেখো 30টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 1/30 টাকা। তাহলে এটা কি পেলাম আমি, ক্রয় মূল্য পেলাম। তাহলে এবার কি বিক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য কি বলেছে এখানে, একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে, তাহলে আমার 20% লাভ দরকার। তাহলে আমার এখানে কি ক্রয় মূল্য কত 1/30, তাহলে সেই 1/30, এবার আমার 20% লাভ দরকার, তাহলে 20% লাভ মানে কত দিয়ে গুণ করতে হবে, 120 বা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই শূন্য কাটা যাচ্ছে, 3 দিয়ে 4, 4 25, 100, তাহলে বিক্রয় মূল্য কত 1/25, এত টাকা। এবার দেখো এটা কি পেলাম আমি, বিক্রয় মূল্য পেলাম। তাহলে 125 টাকায়, তাহলে 1/25 টাকায় বিক্রয়, অর্থাৎ 1/25 টাকায় বিক্রয় হয় একটি লেবু, 1 টাকায় বিক্রয় হয়, তাহলে 1/1/25টি লেবু, 1/1/25 মানে কি সেই 25টি লেবু। তাহলে এখানে কি অ্যান্সার কত হবে 25। তারপর এক ব্যক্তি 2টি ঘোড়া এত টাকায় কিনলো, একটি ঘোড়া এত % ক্ষতিতে এবং অপরটি এত % লাভে বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তবে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো এক ব্যক্তি 2টি ঘোড়া এত টাকায় কিনলো, তাহলে দেখো ধরি প্রথম ঘোড়াটি x টাকায় কিনেছে, তাহলে দ্বিতীয় ঘোড়াটা কি হবে 1550 - x টাকা হবে দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য। এটা আমি ধরে নিচ্ছি, এখানে বলছে 2টি ঘোড়ার ক্রয় মূল্য 1550 টাকা, তাহলে একটি ঘোড়া আমি ধরে নিলাম কি x টাকায় কিনেছে, এবং অপর ঘোড়াটা কি 2টো ঘোড়া ক্রয় মূল্য 1550 টাকা, তাহলে একটা ঘোড়া যদি x টাকায় হয়, তাহলে অপর ঘোড়াটা 1550 টাকা থেকে x বাদ দিলে তাহলে দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য হবে। ঠিক আছে, এর বলছে একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং অপরটি 27% লাভে বিক্রয় করলে। তাহলে দেখো প্রথমটা 23% ক্ষতিতে, তাহলে x টাকায় কি আমি ক্রয় মূল্য ধরলাম, এটা কিন্তু ক্রয় মূল্য ধরেছে, ঠিক আছে, এটা ক্রয় মূল্যটা লিখলাম না, এখানে এক্সটা ক্রয় মূল্য। তাহলে এখানে বলছে যে একটি ঘোড়া 23% ক্ষতিতে বিক্রি করলে, তাই 23% ক্ষতিতে মানে কি এক্সের সাথে 77/100,
গুণ হবে। 23% ক্ষতি মানে কি 100 বিয়োগ 23, 100 বিয়োগ 23 করলে কত 77 হবে এখানে। আর দ্বিতীয় ঘোড়াটি যদি 27% লাভে বিক্রি করে, তাই দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত 1550 বিয়োগ এক্স, এটা দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্যের সাথে কি 27% লাভে বিক্রি করলে, তাহলে 27% লাভ মানে কি 127 বা 100, যেহেতু লাভ বলছে তাহলে 100-র সাথে 27 যোগ হবে, তাই 127 হয়েছে, 127 বা 100 দিয়ে গুণ হবে। এবার দেখো বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে এটাও বিক্রয় প্রথম ঘোড়ার বিক্রয় মূল্য আর এটা দ্বিতীয় ঘোড়ার বিক্রয় মূল্য, তাহলে এই দুটো যোগ করলে কি মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে যে লাভ বা ক্ষতি যদি না হয় তাহলে এইটা সমান কত হবে 1550 টাকা। এই 1550 টাকা কি এখানে বিক্রয় মূল্য, যেহেতু বলেছে কোনো লাভ বা ক্ষতি হয় না তাই 1550 টাকায় হচ্ছে বিক্রয় মূল্য। 1550 টাকা এখানে ক্রয় মূল্য, কিন্তু এখানে যেহেতু বলেছে কোনো লাভ বা ক্ষতি হয় না যে বিক্রয় করার পরে, অর্থাৎ 1550 টাকায় কিনে 1550 টাকায় বিক্রয় করেছে, এখানে কিন্তু এটা বিক্রয় মূল্য। এবার তাহলে সমাধান করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো 100 লসাগু, তাহলে উপরে হবে কত 77x যোগ 127 গুণ 1550, তাহলে 1550 গুণ 127 বিয়োগ 127x সমান 1550। এবার দেখো 77x থেকে 127x যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে বিয়োগ 0.5 বিয়োগ 50x যোগ 1550 গুণ 127, আর 100টা এর সাথে গুণ হয়ে যাবে 1550 গুণ 100। এবার দেখো এই বিয়োগ 50xটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে 50x, আর এইটা এই পাশে গিয়েছে, আর এইটা যদি এই পাশে আনি তাহলে কী হবে সমান চিহ্ন এই পাশে, এটা থাকছে 1550 গুণ 127, এইটা এই পাশে নিয়ে আসছি, তাহলে এইটা এই পাশে নিয়ে আসলে কী হবে বিয়োগ হয়ে যাবে 1550 গুণ 100। এখানে দেখো এখানে বিয়োগ 50x এই পাশে নিয়ে গেছি, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে যোগ এক্স, আর এখানে 1500, আর এইটা এই পাশেই থাকছে, এখানেই থাকছে, আর এইটা এই পাশে নিয়ে আসি, তাহলে 1550 গুণ 100, এটা কি বিয়োগ হয়ে যাচ্ছে, এখানে যোগ ছিল এই পাশে আসলে সমান ছিল এই পাশে বিয়োগ হয়ে যাবে। এবার এখানে দেখো এখান থেকে 1550 আর এখানে 1550 আছে, এই দুটো তাহলে কমন নেবো, 1500 দুটো থেকে 1550 কমন নেবো, তাহলে পড়ে থাকছে কত 127 বিয়োগ 100, এখানে 127 পড়ে থাকছে আর এখানে কত 100 পড়ে থাকছে। এবার দেখো এইটা আমি ওপরে করছি, x সমান, তাহলে এখান থেকে কী পড়ে থাকছে 1550, তাহলে এখানে 1550 গুণ 127 থেকে 100 বাদ দিলে কত থাকে 27 বাই, আর এই 50টা গুণ আসে এই পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে 50, তাহলে এই শূন্য কাটা যাচ্ছে 5 দিয়ে, 3 5 15, 1 31, তাহলে 31 আর 27 গুণ করতে হবে, তাহলে 31 আর 27, 7 1 7, 3 7 21 গুণ 2 1 2, 3 2 6, 7 3 6 2 8, তাহলে কত হচ্ছে 837, তাহলে x সমান কত হচ্ছে 837, তাহলে একটি ঘোড়া ক্রয় মূল্য কত x সমান কত 837, তাহলে অপর ঘোড়ার কি 1550 থেকে 837 বাদ যাবে, এখানে কি 1550 বিয়োগ x তো আছে তাই, তাহলে 1550 বিয়োগ 837, তাহলে এখানে 3 3 আর 1 4, 1 8 আর 5 রয়েছে উপরে, তাহলে 15 হবে
তাহলে এখানে 7, তাহলে 837 আর 713, তাহলে 837 আর 713, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটা এত ক্যালকুলেশন না করে অন্যরকমভাবেও করা যায়, মিশ্রণের নিয়মেও করা যায়। দেখো সেটা কিভাবে করছে। দেখো এখানে বলেছে এক ব্যক্তি দুটি ঘোড়া এত টাকায় কিনলো, একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং অপরটি 27% লাভে বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তবে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে আমি লিখছি প্রথম ঘোড়ার ক্রয় মূল্য, আর এখানে লিখছি দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য। দেখো প্রথম ঘোড়া কি, একটি ঘোড়া 23% ক্ষতিতে আর অপরটি 27% লাভে বিক্রয় করে, তাই 23% ক্ষতিতে, তাহলে এখানে 23% কি ক্ষতিতে বলেছে, তাহলে এখানে কি আমি লিখছি -23, আর অপরটি 27% লাভে বলেছে, তাই এখানে +27 লিখছে। লাভটা পজিটিভ আর ক্ষতিটা হচ্ছে নেগেটিভ ধরে নিয়েছে। বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে এই মোটের ওপর কোনো যেহেতু লাভ বা ক্ষতি হয় না, তাই এখানে আমি শূন্য ধরছি। তারপরে দেখো এখানে কেমনভাবে করছি, 27 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে 27, আর 0 থেকে যদি -23 বিয়োগ করি তাহলে এখানে 0 বিয়োগ -23, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে এখানে 23, তাহলে 27:23। এটা কি প্রথম ঘোড়ার ক্রয় মূল্য ও দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্যের আমি এটা কি অনুপাত পালাম। দেখো মিশ্রণে যখন এরম ধরনের অঙ্ক করাবো তখন আরও ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। এখানে শুধু জাস্ট আমি অঙ্কটা করছি আর সামান্য কিছু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এরা যেটা পালাম সেটা কি প্রথম ঘোড়ার ক্রয় মূল্য আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য, তাহলে প্রথম ঘোড়ার ক্রয় মূল্যের অনুপাত কত 27, আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত 23, অনুপাতটা পেলাম কি 27:23। তাহলে দেখো এই যে 27:23 পেয়েছি, তাহলে এখান থেকে বলা যায় যে প্রথম ঘোড়ার মূল্য, তাহলে এটা আমি এক্স আকারে লিখতে পারি 27x, আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য লিখতে পারি 23x। তাহলে এই 27x আর 23x এর যোগফল তো 1550 হবে। তার কারণ কি, এখানে বলছে এক ব্যক্তি দুটি ঘোড়া এত টাকায় কিনলো, তা দুটি ঘোড়ার ক্রয় মূল্য কত 1550 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি 27x যোগ 23x। আমি প্রথম ঘোড়ার ক্রয় মূল্য কত পেলাম এখানে 27x, আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত পেলাম 23x। এইটা সমান কত 1550। তাহলে দেখো 27 আর যে 23 যোগ করলে 50x সমান 1550, তাহলে x সমান 1550/50, 0 কাটা যাচ্ছে 5 দিয়ে 31। তাহলে কি প্রথম ঘোড়ার ক্রয় মূল্য কত হবে, x সমান কত পাচ্ছি 31, তাহলে 27 গুণ 31 হবে, তাহলে 27, এখানে x এর জায়গায় লিখছি 27 গুণ 31, আর দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত হবে এখানে 23 গুণ 31, তাই 27 আর 31 গুণ করলে কত হবে 31 আর 27, 7 1 7, 3 7 21, 2 1 2, 3 2 6, 7 3 8 8 37, আর এখানে 23 আর 31 গুণ করতে হবে, তাহলে 31 দিয়ে 23, 3 1 3, 3 3 9, 2 1 2, 3 2 6, তাহলে 3
9 আর 2 11, 7 13, তাহলে এখানে 837 আর 713, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 2টি চেয়ার এত টাকায় কিনলো। একটি চেয়ার 5% ক্ষতিতে এবং অপরটি 20% লাভে বিক্রয় করলে মোটের ওপর লাভ বা ক্ষতি হয় না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, এক ব্যক্তি 2টি চেয়ার এত টাকায় কিনলো, তাহলে প্রথম চেয়ারটির ক্রয় মূল্য কত? তো প্রথম চেয়ারটির ক্রয় মূল্য ধরি, প্রথম চেয়ারটির ক্রয় মূল্য আমি এক্স ধরে নিলাম, আর দ্বিতীয় চেয়ারটির তাহলে ক্রয় মূল্য কত হবে? 1250। যেহেতু দুটি চেয়ারের ক্রয় মূল্য 1250, তাহলে দ্বিতীয় চেয়ারটির ক্রয় মূল্য কত হবে? 1250 বিয়োগ এক্স, এটা কি দ্বিতীয় চেয়ারটির ক্রয় মূল্য। এর বলছে একটি চেয়ার 5% ক্ষতিতে এবং অপরটি 20% লাভে বিক্রয় করলে, তাহলে এইটা কি প্রথম চেয়ারের ক্রয় মূল্য, তো এটা 5% ক্ষতিতে মানে কি এক্স গুণ 95/100, আর অপরটি 20% লাভে অর্থাৎ 1250 বিয়োগ এক্স গুণ 120/100 লাভে বিক্রয়, মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে এই দুটির বিক্রয় মূল্যের যোগফল সমান 1250 হবে। কারণ 1250 হবে কেন? এখানে 1250 কি এক ব্যক্তি 2টি চেয়ার এত টাকায় কিনলো, এটা ক্রয় মূল্য ছিল, কিন্তু এখানে কি বলেছে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, অর্থাৎ 1250 টাকা ক্রয় করে আবার 1250 টাকায় সে বিক্রয় করেছে, যেহেতু তার লাভ বা ক্ষতি কিছুই হয়নি, তাই এখানে এটা কি বিক্রয় মূল্য কিন্তু 1250টা। তাহলে এখানে এটা অবশ্যই সমাধান করতে হবে। তাহলে 100 লসাগু 95x যোগ 120 দিয়ে 1250 গুণ হবে, তাহলে 1250 গুণ 120 বিয়োগ 120x সমান 1250। এর 95x থেকে 120 বাদ যাবে, যোগ বিয়োগ করলে কত হবে? বিয়োগ 25x যোগ 1250 গুণ 120, আর এখানে 1250 আর 100 গুণ হবে, তাহলে 1250 গুণ 100। এবার দেখো, এই বিয়োগ 25টা এই পাশে চলে গেলাম, নিয়ে গেলাম, আমি একেবারে করছি, তাহলে কী হবে? যোগ 25x, এবার যোগ 25x সমান, এবার এখানে 1250 আর 120 রয়েছে, 1250 গুণ 120, আর এই 1250 গুণ 100 এইটা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি বিয়োগ চিহ্ন হয়ে যাবে, তাহলে 1250 গুণ 100, তাহলে কি এখানে 1250, এখানে একেবারে করছি 100, এখান থেকে 1250 প্রথমে কমন নিলাম, কমন নেওয়ার পরে তাহলে এখানে কী পড়ে থাকছে? 120 বিয়োগ 100, এখান থেকে 1250 নিলাম কমন, আর এখান থেকে 1250 নিলাম, তাহলে এই 1250 কমন নিলাম, এখানে পড়ে থাকছে 120, এই 120, আর এখানে 100 পড়ে থাকে এই 100, তাহলে এইটা সমান 1250 গুণ 120 থেকে 100 বাদ দিলে 20 হবে, তাহলে x সমান 1250 গুণ 120/25, 25 দিয়ে কাটাকুটি করলে 50, এখানে শুধু 20 হবে, 1250 গুণ 20, তাহলে 5 দুগুণ 10, তারপরে 2 শূন্য, তাহলে 1000, তাহলে এক্সের মান কত? 1000, আর দুটি চেয়ারের মূল্য এত টাকা বলেছে, তাহলে এক্সের মান কত পেলাম? 1000, তাহলে অপরটি কত পাবো? 1250 বিয়োগ 1000, তাহলে 1250 বিয়োগ 1000 সমান কত? 250, তাহলে 1000 আর 250 টাকা, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো, এটা আর এক নিয়মে করতে পারি, মিশ্রণের নিয়মে, তা সেটাও দেখিয়ে দিই। দেখো,
এখানে এক ব্যক্তি দুটি চেয়ার এত টাকায় কিনলো, একটি চেয়ার 5% ক্ষতিতে এবং অপরটি 20% লাভে বিক্রয় করলে মোটের ওপর লাভ বা ক্ষতি হয় না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি না এখানে তাহলে আমার লিখছি আমি যে প্রথম চেয়ারের ক্রয় মূল্য আর দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য। তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য ক্ষেত্রে কি আমার বলেছে একটি চেয়ার 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে মানে কি এখানে বিয়োগ 5 হবে, আর অপরটি 20% লাভে, তাহলে এখানে কি +20 হবে। এবার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে কি এখানে 0 বসবে। এবার এখান থেকে এই দাগ দিয়ে এই নিতে হবে, এবার এখান থেকে এই দাগ দিয়ে এই নিতে হবে। তাহলে 20-র সাথে 0 বিয়োগ করলে এইটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে কি সেই 20 থাকছে। এবার 0-র থেকে এটা বিয়োগ করতে হবে, তো 0-র থেকে এটা বিয়োগ করলে 0 বিয়োগ 5, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 5। তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য ও দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্যের অনুপাত কত পাচ্ছি 20:5। তাহলে প্রথম চেয়ারের মূল্যটা তাহলে কত হবে, অনুপাত যেহেতু পেয়ে গেছি আমি, তাহলে এখানে হবে কি 20x, আর এখানে কত হবে 5x। এবার দেখো তাহলে 20x 5x, এবার এটা আমি তোমার হচ্ছে মূল্য আমি পেয়ে গেছি। এবার সেই মূল্যের যোগফল কত হবে, অর্থাৎ এক ব্যক্তি দুটি চেয়ার এত টাকায় কিনলো, তাহলে 20x আর 5x এর যোগফল 20x যোগ 5x সমান 1250 এর যোগফল। তার কারণ কি দুটি চেয়ারের ক্রয় মূল্য কি এখানে এই বলে দিয়েছে 1250, তাহলে এখানে আর ক্রয় মূল্য আমি এক্সের আকারে পেয়ে গেছি 20x আর 5x, তাহলে এই দুটোর যোগফল কত 1250। তাহলে 25x সমান কত 1250, তাহলে x সমান কত 1250/25, তাহলে 25 কাটাকুটি করলে 50। তাহলে দেখো এখানে 50 পেলাম, তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত 20, x এর মান কত 50, তাহলে কত হবে এখানে 1000, আর এখানে x এর মান কত 5 গুণ 50 সমান 5 5 25 250। তাহলে দেখো এখানে তাহলে অ্যান্সার কত আসছে 1250, তাহলে এইটা হবে অ্যান্সার। এখানে দেখো এখানে বলেছে এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো, ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা যায় মোটের ওপর 2% লাভ হয়েছে, ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও গাড়ি কিনলো, তাহলে দেখো ঘোড়ার ক্রয় মূল্য সমান x, এটা ধরছে। তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত হবে, গাড়ির ক্রয় মূল্য যেহেতু 500 টাকায় ঘোড়া এবং গাড়ি দুটোই কিনেছে, তো একটার মূল্য যদি x হয় তাহলে অপরটির মূল্য অবশ্যই 500 বিয়োগ x, অর্থাৎ গাড়িটির ক্রয় মূল্য 500 বিয়োগ x টাকা। এখন বলছে ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে, তাহলে ঘোড়াটি 20% লাভে, তাহলে এক্সের 20% লাভ বলতে 120 বাই 100, এটা 120, ঠিক আছে 120/100, আর এবং গাড়িটি 10% লোকসানে, 10% লোকসানে বলতে কি গাড়ি ক্রয় মূল্য কত 500 বিয়োগ এক্স, 500 বিয়োগ এক্স, আর 10% লোকসান বলতে 90/100 দিয়ে গুণ হবে। বিক্রয় করে দেখা যায় মোটের ওপর 2% লাভ হচ্ছে,
তাহলে এর যোগফল কি, মোটের উপর মোটটা কত 500 টাকা, তাহলে কি 500 টাকার উপরে 2% লাভ, তার মানে কি 100/2 2% লাভ। তাহলে এখানে এই দুটো শূন্য কাটা যাবে, আর 5 2 10, 5 1 5, তাহলে 510 হচ্ছে। আর এখানে কি 100 লসাগু হবে, তাহলে এখানে কত হচ্ছে 120x যোগ 5 9 45, তারপরে 3টে শূন্য, তারপরে 90x, এটা সমান কত 510। এবার 120x আর 90x বাদ দিলে কত 30x যোগ 45,000 আর 5,000, এখানে 100-র সাথে এটা গুণ করলে কি হবে 51, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তাই 3টে শূন্য হবে। তাহলে 30x সমান 51,000 থেকে 45,000, তাহলে বিয়োগ করলে কত হবে 45,000 এদিকে গেলে কী হবে বিয়োগ হবে, আর 51,000 থেকে 45,000 বিয়োগ করলে কত হবে 6,000। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, 3 দিয়ে 200, তাহলে x সমান কত 200। তাহলে এক্সটা কী ধরেছিলাম ঘোড়ার ক্রয় মূল্য, তাহলে এখানে ঘোড়ার ক্রয় মূল্য কত চেয়েছে, তাই ঘোড়ার ক্রয় মূল্য কত 200। এটা দেখো আরেকভাবে আমি করতে পারি মিশ্রণের মাধ্যমে, তা সেটা দেখো কীভাবে করছে। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 500 টাকা একটি ঘোড়া ও গাড়ি কিনলো, ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে, ঘোড়ার ক্রয় মূল্য কত। তাহলে এখানে কি ঘোড়া আর গাড়ি, এখানে কি অ্যাকচুয়ালি ঘোড়ার ক্রয় মূল্য আর গাড়ির ক্রয় মূল্য। এখন ঘোড়াটি 20% লাভে, তাই এখানে 20 হবে, আর গাড়িটি কি 10% লোকসানে কেনে, মানে কি বিয়োগ 10, আর মোটের উপরে 2% লাভ হয়, তাই লাভ মানে কি এখানে তাহলে +2 হবে। তাহলে দেখো এইবার এখান থেকে এইটা বিয়োগ করব, আর তারপরে এখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 20 থেকে এটা বিয়োগ করলে 18, তারপরে 2-এর থেকে এটা বিয়োগ করলে হবে +2 বিয়োগ 10, অর্থাৎ কি 2 যোগ 10, অর্থাৎ কত আসছে 12। তাহলে 12 যোগ 18, 12 যোগ না 12:18, তাহলে অ্যাকচুয়ালি কি এখানে 6 দিয়ে যদি আমি কাটাকুটি করি 2, আর এখানে 3, অর্থাৎ 2:3। তাহলে এখানে কি বলেছে যে ঘোড়ার ক্রয় মূল্য কত, তাহলে ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্যের অনুপাত আমি পেয়ে গেছি 2:3। তাহলে অনুপাত যদি আমি পেয়ে যাই 2:3, তাহলে ঘোড়ার ক্ষেত্রে মূল্য কত হবে এক্সের আকারে আমি লিখতে পারি 2x, আর গাড়ির মূল্য কত হবে 3x। তাহলে ঘোড়া আর গাড়ির মূল্যের যোগফল কত, এখানে কত বলে দিয়েছে 500, তাহলে এটা সমান কত 500, তাহলে 5x সমান 500, তাহলে x সমান কত 5 দিয়ে কাটাকুটি যাবে 100। তাহলে ঘোড়ার মূল্য কত বলেছে এখানে 2x, যেহেতু ঘোড়া ক্রয় মূল্য এখানে 2 আছে, তাই এখানে 2x হচ্ছে ঘোড়া ক্রয় মূল্য। তাই 2x সমান কত, x এর মান কত 100, তাহলে 2x সমান 2 গুণ 100 সমান 200, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে
1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে? তাহলে দেখো 12টি লজেন্স বিক্রয় করলে অর্থাৎ বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/12 টাকা। এখন বলছে বিক্রয় করায় কত? 4% ক্ষতি হয়। তাই 4% ক্ষতি মানে কি? সেই ক্ষতিটা কার উপরে হয়েছে? ক্রয় মূল্যের উপরে হয়েছে, অর্থাৎ সিপি কস্ট প্রাইসের উপরে হয়েছে। তাই 4% ক্ষতি মানে কি? 96/100। তাহলে সিপির উপর 96/100 যদি গুণ করি, অর্থাৎ সিপির সাথে 96/100 গুণ করি, যেহেতু এখন 4% ক্ষতি বলেছে, তাহলে এটা কী পাবো? অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য পাবো। তো সেই বিক্রয় মূল্যের মান কত বলা আছে? 1/12। তাহলে সিপি অর্থাৎ ক্রয় মূল্য সমান কত পাবো? 1/12 গুণ 100/96। এবার দেখো একই লজেন্স, এটা কি ক্রয় মূল্য পালাম। এবার একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে? তাহলে এবার বলছে 44% লাভ দরকার। তাহলে এখন এসপি সমান, তাহলে সিপি কোনটা? এইটা 1/12 গুণ 100/96 গুণ এখন কত? 44% লাভ দরকার, 144/100। তাহলে এইটা কি? এসপি হবে এখন, অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি 12 দিয়ে, 12 × 144, 12 দিয়ে 8 × 96, 100 কাটা যাচ্ছে। তাহলে এসপি কি? 1/8। তাহলে এইবার আমি লিখতে পারি 1/8 টাকায়, অর্থাৎ 1/8 টাকায় একটি লজেন্স পায়। তাহলে 1 টাকায় 1/8টি লজেন্স পাওয়া যাবে। তাহলে 1/8 সমান কত? তার মানে কি 8টি লজেন্স পাওয়া যাবে। তাহলে এখানে কি 1 টাকায় এখন কত পাওয়া যাচ্ছে? 8টি লজেন্স। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর 1 টাকায় 21টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি হয়, একই কলা টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে 21টি কলার বিক্রয় করায়, অর্থাৎ বিক্রয় মূল্য এসপি কত? 1 টাকা। যেহেতু বলছে 1 টাকায় 21টি কলা বিক্রি হয়, তাহলে 21টি কলার বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 1/21 টাকা। এরা হচ্ছে বিক্রয় করা কি 30% ক্ষতি হয়। তাহলে সিপি 30% ক্ষতি মানে কি 70/100, তাই এটা বিক্রয় মূল্য। সেই বিক্রয় মূল্যের মান কত বাড়িয়েছে? 1/21। তাহলে সিপি সমান কত? 1/21 গুণ 100/70। এবার বলছি একই কলা টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? তাহলে এখন এসপি সমান কত যখন 5% লাভ হবে? তাহলে 1/21 গুণ 100/70, এইটা কি ক্রয় মূল্য। এক ক্রয় মূল্যের সাথে লাভ বা ক্ষতি তো ক্রয় মূল্যের সাথে হয়, ক্রয় মূল্যের উপরে হয়।
তাহলে এখানে 5% লাভ হবে, তাহলে 100-5 বা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 100 কাটা যাচ্ছে, 21 দিয়ে কাটলে এখানে 5 দিয়ে 5 1 5, 4 5 20, তাহলে 1/14। তাহলে আমি এখানে লিখতে পারি এখন 1/14 টাকায় কি একটি লজেন্স পাওয়া, একটি লজেন্স না, এখানে কলা, একটি কলা পাওয়া যায়। তাহলে 1 টাকায় 1/1/14 অর্থাৎ 14টি কলা পাওয়া যায়, বা 14টি কলা বিক্রি হয়। এখানে কি বিক্রয় হয় বলেছে, তাই 14টি কলা, 1/14 টাকা একটি কলা বিক্রি হয়, তাহলে 1 টাকায় কি 14টি কলা বিক্রি হয়, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে বলছেন 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 20% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে দেখো 12টি লজেন্স বিক্রয় করছে কত, 1 টাকায়, একটি লজেন্স বিক্রয় মূল্য 1/12 টাকা। তাহলে আমি বিক্রয় মূল্য বের করেছি, এখন বিক্রয় করা কি 20% ক্ষতি হচ্ছে, তাহলে সিপি 20% ক্ষতি মানে কি 80/100, এটাই বিক্রয় মূল্য। সিপির সাথে 80/100 এটা হচ্ছে গুণ করলে তাহলে এর বিক্রয় মূল্য পাবো। সেই বিক্রয় মূল্যের মান কত দেওয়া আছে, 1/12। তাহলে সিপি সমান 1/12 100/80। তাহলে দেখো এসপি সমান, এখানে বলছে একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে যখন 20% লাভ হবে তখন এসপি কত হবে, তাহলে ক্রয় মূল্যের সাথে 120/100 গুণ করতে হবে, 20% যেহেতু লাভ হয়ে পড়েছে। তাহলে ক্রয় মূল্য কত, 1/12 100/80 গুণ 120/100, এটাই কি এখন এসপি। তাহলে এসপি বলতে কি বিক্রয় মূল্য এখন। তাহলে এই 100 কাটা যাচ্ছে, এই 0 কাটা যাচ্ছে, এই 12 কাটা যাচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত, 1/8। তাহলে দেখো 1/8 টাকায় এখন একটি লজেন্স পাওয়া যায়, তাহলে 1 টাকায় 1/8 অর্থাৎ 8 লজেন্স পাওয়া যাবে। অর্থাৎ কি 1/8 টাকায় বিক্রয় মূল্য হচ্ছে কি একটি, 1 টাকায় বিক্রয় মূল্য কি 1/8 অর্থাৎ 8টি। তাহলে এই 8টা হবে অ্যান্সার। তারপর 1 টাকায় 35টি কমলালেবু বিক্রি করায় এক ব্যক্তি 25% ক্ষতি হয়, একই কমলালেবু টাকায় কয়টি বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে দেখো 35টি বিক্রয় মূল্য, এসপি মানে কি বিক্রয় মূল্য কত, 1 টাকা, একটি কমলালেবুর বিক্রয় মূল্য 1/35 টাকা। এবার বিক্রয় করায় কি 25% ক্ষতি হচ্ছে, তাহলে সিপি 25% ক্ষতি, তাহলে কি 75/100, ক্রয় মূল্যের ওপর 75/100, তাহলে কি এটা কি বিক্রয় মূল্য পাচ্ছি, কারণ কি 25% ক্ষতি হচ্ছে, তাই সেই বিক্রয় মূল্যের মান কত দেওয়া আছে 135, এই 1/35, তাহলে 1/35, তাহলে সিপি সমান 1/35 গুণ 100/75। তাহলে এখন এসপি সমান, এখানে বলছে একই কমলালেবু টাকায় কটি বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে 25% লাভ দরকার, তাহলে ক্রয় মূল্যের ওপরেই তো সেই 25% লাভটা হবে। তাহলে প্রথমে এখানে ক্রয় মূল্য লিখব,
আর 25% লাভ দরকার, তাহলে কি 125/100 হবে। এই 100 কাটা যাচ্ছে, 25 দিয়ে কাটলে এখানে 5, এখানে 3, এখানে 5 7 35, তাহলে কত হচ্ছে 1/21। তাহলে 1/21 টাকায় এখন একটি কমলালেবু বিক্রি হয়। তাহলে 1 টাকায় 1/21 অর্থাৎ 21টি কমলালেবু বিক্রি হবে। তাহলে 21টি হবে অ্যান্সার।